জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক সভার উদ্বোধন করেন তিনি। বিএনপি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটির উদ্যোগে শহীদ পরিবারের সম্মানে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সভায় প্রধান অতিথি হিসেবে গুলশানের বাসভবন ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের শীর্ষ নেতারা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নেমে এসেছে সেটি নয়, যদিও অনেকে বলে থাকেন যে এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর সেরকম ভূমিকা নাই। দলগুলো আসলে কিভাবে কাজ করেছে আমার নিজেরও ছোট্ট অভিজ্ঞতা রয়েছে, আমি 1 মিনিটে সেটি শেষ করতে চাই। এখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই আছেন। তিনি সেই সময় ভারতে নির্বাসিত অবস্থায় তার সাথে আমাদের কথা হয়। আমি তাকে বলি যে ভাই, যেহেতু রাজনৈতিক আন্দোলন করে কোনোভাবেই সরকার পতন ঘটানো যাচ্ছে না, কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনের নেতৃত্ব আমরা 2018 সালে দিয়েছি, আবারও হাসিনা কোটা ফিরিয়ে এনেছে, ছাত্র জনতা রাজপথে নেমেছে, এই আন্দোলনের রাজনৈতিক দলের সম্পৃক্ততা বাড়ানো যায় কিনা আপনি জনাব তারেক রহমানের সাথে কথা বলেন। তিনি জনাব তারেক রহমানের সাথে কথা বলেন। এরপর অনেক ইতিহাস রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ যারা যুগপৎ আন্দোলনে লড়াই করেছে তারা সবাই ভূমিকা রেখেছে। আমি সর্বশেষ বলবো, যখন আন্দোলনটা থেমে গিয়েছিল, যখন মানুষ আর রাজপথে নামতে পারছে না, তখন কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের কিন্তু ভূমিকা রাখতে হয়েছে। আইনজীবীরা নেমে এসেছে হাইকোর্টের সামনে, আপনারা দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লুৎফাত স্যাররা নেমে এসেছে। এরা কিন্তু কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত। অর্থাৎ যখন হাসিনা মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তখন যে পলিটিক্যাল ফাইটটা দিতে হয়েছে, তখন পুলিশের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, সেটা কিন্তু সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজনৈতিক দলগুলো করেছে। আমি সর্বশেষ বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের ঐক্যের আহ্বান করেছে। আমরা দৃঢ় বিশ্বাস করি আগামী নতুন বাংলাদেশ গঠনে আমাদের ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা ধরে রাখতে হবে। আমরা যদি এক থাকি, ইনশাল্লাহ আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের নতুন বাংলাদেশ গঠন করতে পারবো। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলানা আহমেদ আলী কাশেমি, নায়েবে আমির, খেলাফতে মজলিস ও হেফাজতে ইসলাম। তারপরে আসবেন জনাব নাজমুল হক প্রধান, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ জাসদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনার সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আজকের উদ্বোধক জনাব তারেক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে, সেইখানেই আমরা ছিলাম এতক্ষণ।